আজকে আমি আপনাদের কাছে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। তো চলুন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কোয়েল ভুনা। তো দেখুন, আমি তার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। কোয়েলের মাংস ভুনার জন্য একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দেখুন, একে একে আমি মশলাগুলোও দিয়ে দিয়েছি। মশলাগুলো আমি সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক সুন্দর করে, অনেক ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি আগে থেকে টমেটো কুচি করে রাখছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। 4 টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 3 টুকরা রসুন দিয়ে দিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, সুন্দরভাবে মশলা কষিয়ে নিতে হবে। তো দেখুন, সুন্দরভাবে প্রায় মশলা আমার কষানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর কালার আসছে। আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না, আরও সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। তো দেখুন, আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে আমি দেখুন কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখুন, অনেক সুন্দর কালার চলে আসছে, তেল উঠে গেছে, মশলাটা কষাতে কষাতে অনেক তেল উঠে গেছে। দারুণ লাগছে কালারটা দেখতে। এবার দিয়ে দেবো আমি কোয়েলের মাংসগুলো। তো দেখুন, আমি কোয়েলের মাংসগুলো দিয়ে দিয়েছি। সুন্দরভাবে কষিয়ে নিব, মশলার সাথে মাংসগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে মাংসটা এমনভাবে কষিয়ে নিতে হবে যে মাংসটা 80% কষানোর সাথেই হয়ে যাবে, 20% ঝোলের পানি দিয়ে তারপরে রান্না করতে হবে। তো দেখুন, আমি অনেক সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষানোটা অনেক সুন্দর হচ্ছে, দেখুন তেল উঠে যাচ্ছে। দেখুন, অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে, প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। দারুণ কালার আসছে, অসাধারণ একটি কালার আসছে। দেখতেও অনেক লোভনীয় হয়েছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে, অনেক সুন্দরও দেখতে লাগছে। তো এবার আমি একটু একটু করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ ঝোলের পানিটা দিতে হবে। কারণ কষানোর সময় অনেক রান্না হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে, মাংসটা প্রায় রান্না হয়েই গিয়েছে। এই জন্য ঝোলের পানিটা খুব কম দিতে হবে। তো ঝোলের পানি দিয়ে দেখুন, আমি নাড়াচাড়া করে নিচ্ছি অনেক সুন্দর করে। ঝোলটা আমি বেশি রাখবো না, একদম কমিয়ে ফেলবো, যেহেতু মাংসটা আমার ভুনা হবে, এই জন্য আমি একদম কমিয়ে ফেলবো। দেখুন, আমার রান্নাটা শেষ, আমি ঢেলে নিচ্ছি, বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন, অনেক সুন্দর, অনেক অনেক দারুণ একটি কালার এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।